রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মেক ইট আপ উইথ স্নেহা। আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, আশা করছি ভালো লাগবে তোমাদের। সর্ষে পোস্ত দিয়ে ইলিশ। তো সবার প্রথমে এখানে আমরা এই ইলিশগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নেবার পর নুন হলুদ দিয়ে ইলিশগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপরে একে একে শিলনোড়ায় প্রথমে সর্ষে বেটে নেব, তারপরে ওটাকে আলাদা পাত্রে শিফট করার পর পোস্তর সাথে লাল লঙ্কা আর সবুজ লঙ্কা একসাথে ভালো করে বেটে ওটা আলাদা পাত্রে শিফট করে নেব। কড়াইতে তারপরে তেল দিয়ে যখন কড়াইটা গরম হয়ে আসবে তখন একে একে আমরা ইলিশগুলোকে হালকা ভেজে নেব। ইলিশগুলো হালকা ভেজে নেওয়ার পর আমরা আগের থেকে মাখিয়ে রাখা বেগুন হলুদ সেটাও আমরা কড়াইতে হালকা ভেজে নেব। তারপরে বেগুনগুলোকে কড়াই থেকে তুলে নিয়ে আমরা কড়াইয়ে একে একে কালো জিরে, আগের থেকে বেটে রাখা সর্ষে পোস্ত এগুলো সব দিয়ে ভালো করে কড়াইটা নাড়াচাড়া করব। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর একে একে নুন হলুদ সব দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন তরকারিটা আস্তে আস্তে ফুটবে তখন একে একে কড়াইতে মাছ আর বেগুন আমরা দিয়ে দেব। কড়াইতে সব কিছু দিয়ে দেওয়ার পর আমরা ভালো করে ঢেকে ভাপতে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনিটা খুলে আমরা একে একে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়েই সার্ভ করে ফেলবো সর্ষে পোস্ত দিয়ে ইলিশ। যারা যারা ইলিশ লাভার অবশ্যই জানিও যে কেমন হয়েছে রেসিপিটা, বাড়িতে ট্রাই করেও অবশ্যই কমেন্ট করো যে কেমন লাগলো তোমাদের। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। ওকে, বাই।